এক সময় নদী মানে ইলিশ, জাল ফেললেই ঝলমলে রূপালী মাছের ঝাঁক, কিন্তু এখন জাল উঠছে প্রায় খালি। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, যার উৎপাদন একসময় ছুঁয়েছিল রেকর্ড উচ্চতা, আজ সেই ইলিশই হারাতে বসেছে তার পথ। ২০২২-২৩ অর্থবছর ইতিহাসের সর্বোচ্চ উৎপাদন ৫,৭১,০০০ টনের বেশি ইলিশ, কিন্তু এরপরই শুরু পতন। মাত্র ২ বছরের ব্যবধানে উৎপাদন নেমে এসেছে প্রায় ৫ লাখ টনে। ২০০৭-৮ সালে যেখানে উৎপাদন ছিল ২,৯৫,০০০ টন, সেখান থেকে ধারাবাহিক বৃদ্ধির পর এই হঠাৎ পতন প্রশ্ন তুলছে কি ঘটছে নদী আর সাগরে। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো একক কারণ নয়, বরং একাধিক সংকটের ফল। জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগরের তাপমাত্রা বাড়ছে, ইলিশ পাল্টাচ্ছে তার পথ, রয়েছে অতিরিক্ত ও বেআইনি আহরণ, মা ইলিশ ও ঝাটকা নির্বিচারে ধরা হচ্ছে, কারেন্ট জালের ব্যবহার কমেনি, ফলে ছোট বড় সব মাছই আটকা পড়ে। এছাড়া নদীতে চর ও ডুবোচর বৃদ্ধির কারণে ইলিশের স্বাভাবিক চলাচলের পথে বাধা সৃষ্টি হয়েছে, বেড়েছে দূষণও। শিল্প বর্জ্য, প্লাস্টিক, কীটনাশক সব মিলিয়ে নদীর পানি হয়ে উঠছে বিষাক্ত। বরিশাল, ভোলা, পটুয়াখালী একসময় ইলিশের ভান্ডার, আজ সেখানে জেলেদের কণ্ঠে হতাশা। তারা বলছেন আগে যেখানে ২০০ মণ ইলিশ আসতো, এখন ২০ মণও আসে না। নদীতে চর জেগে উঠছে, ঝাটকা সমুদ্রে যেতে পারছে না, বড় হওয়ার আগেই ধরা পড়ছে জালে। সমস্যা শুধু দেশের ভেতরে নয়, আছে আন্তর্জাতিক সমন্বয়ের অভাবও। বাংলাদেশ, ভারত, মিয়ানমার ৩ দেশই ইলিশ আহরণ করে বঙ্গোপসাগরে, কিন্তু দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সময়ের পার্থক্য ছিল বড়। বাংলাদেশে যখন মাছ ধরা বন্ধ, অন্য দেশে তখন চলত শিকার, ফলে মা ইলিশ ধরা পড়েছে, ব্যাহত হয়েছে প্রজনন। যদিও ২০২৫ থেকে সমন্বয়ের চেষ্টা শুরু হয়েছে, কিন্তু নদীভিত্তিক ব্যবস্থাপনা এখনও অসম্পূর্ণ। আরেকটি বড় সংকেত, ইলিশের আকার ছোট হয়ে যাচ্ছে। আগে যেখানে গড় ওজন ছিল ৫০০ থেকে ৫৫০ গ্রাম, এখন তা নেমে এসেছে ৩০০ থেকে ৩৫০ গ্রামে, মানে ইলিশ বড় হওয়ার আগেই ধরা পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন ইলিশের একটি প্রাকৃতিক চক্র আছে প্রায় ৫ বছরের। সেই হিসেবে ২০২৭-২৮ সালের দিকে আবার উৎপাদন বাড়তে পারে, কিন্তু শর্ত একটাই, এখনই ব্যবস্থা নিতে হবে। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।